পহেলা বৈশাখ মানেই বাঙালির ঘরে ঘরে নানা আয়োজন। আমাদের বাড়িতেও ছিল ঠিক তেমনই এক ভালোবাসার আয়োজন। মাছ, মাংস, ভর্তা, পোলাও সবকিছু মিলিয়েই কেটেছে বৈশাখের প্রথম দিন। আসসালামু আলাইকুম সবাইকে। কেপিস কুকিং ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। হুক শুনে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা শুধু রান্না না, এটা একটা দিনের গল্প। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা বসে গেলেন ভর্তার আয়োজন করতে। মাকে সাহায্য করছে আমার বোনরা, কেউ মশলা গুছাচ্ছে, কেউ বা সবজি কেটে দিচ্ছে। রান্না ঘরটা যেন একসাথে কাজের আর আনন্দের জায়গা হয়ে উঠল। ফ্রিজ থেকে নামিয়ে ইলিশ মাছটা ভিজিয়ে রেখে ধীরে ধীরে পরিষ্কার করে কেটে নেওয়া হলো। অন্যদিকে কড়াইয়ে কাঁকরোল আর সিম সিদ্ধ করে পোড়া পোড়া করে নেওয়া হলো। আজ চিংড়ি দিয়ে জালি কুমড়ার ঝোলও হবে, কারণ আমাদের বাড়িতে এক একজনের পছন্দ এক এক রকম, আর মা সবসময় চেষ্টা করেন সবার পছন্দ একসাথে রাখতে। চান্দা শুটকিটা ভেজে আলতো করে কাটা ছাড়ানো হলো। এরপর ছোট চিংড়ি ভাজা, ডিম সিদ্ধ আর বাঁশপাতা চাপা শুটকি পরিষ্কার করে কুমড়ো পাতায় মুড়িয়ে ভাজা হচ্ছে। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই শেষের স্বাদটা অন্যরকম করে তোলে। তবে বৈশাখের সবচেয়ে স্পেশাল কিন্তু ইলিশ মাছ। পান্তা থাক বা না থাক, ইলিশ ছাড়া যেন দিনটাই পূর্ণ হয় না। ছোট বোন সরিষার তেলে ইলিশ ভাজতে বসলো। তেলের সাথে মাছের গন্ধ মিশিয়ে রান্নাঘরটা আরো জীবন্ত হয়ে উঠলো। বেগুন আর আলু পুড়িয়ে রাখা হয়েছিল, আরেক বোন সেগুলো খোসা ছাড়িয়ে নরম করে বাটিতে তুলে রাখলো। ভর্তার জন্য একদম প্রস্তুত। এত সব আয়োজনের মাঝেও সময়টা যেন কিভাবে চলে যাচ্ছিল টেরই পাওয়া যাচ্ছিল না। কাজের মাঝেই চলছিল গল্প, হাসি আর ছোট ছোট স্মৃতি ভাগাভাগি। যাই হোক, মা সবকিছু সাজিয়ে বসে গেলেন ভর্তা বানাতে। এই পাটায় ঘষাঘষির শব্দটাই যেন গ্রামের রান্নার আসল পরিচয়। অনেকেই বলেন আমার মায়ের ভর্তা দেখলেই নাকি মুখে রুচি ফিরে আসে। এই কথাগুলো শুনলেই মনে হয় ভিডিও বানানোর কষ্টটা সার্থক। ভর্তা বানানোর ফাঁকেই আমি এক প্লেট পান্তা ভাত, ইলিশ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম। ডিম ভর্তা আর আলু ভর্তা মা হাতে টিপেই করলেন। এই হাতের স্পর্শটাই ভর্তার স্বাদকে আলাদা করে দেয়। দেখতেই যেন বৈশাখের এক প্লেট উৎসব। আপনাদের কাছে একটা প্রশ্ন, আজ মা কয় পদের ভর্তা করেছেন কমেন্টে জানাবেন। সবাই মিলে পান্তা ইলিশ আর ভর্তা দিয়ে তৃপ্তি করে খেলাম। কি যে স্বাদ। খাওয়ার পর মিষ্টি হিসেবে রসগোল্লা আর তরমুজ, গরমের দিনে এর থেকে ভালো কম্বিনেশন আর কি হয়। আজকের দুপুরের জন্য একটু ভিন্ন আয়োজন। আজ রান্না করে বিশ্রাম, কিন্তু খাওয়ার নেই কোনো কমতি। অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল এক ডালা মাটন কাচ্চি। অনেকদিন ধরেই তন্নিস কিচেনের রিভিউ চোখে পড়ছিল, তাই ভাবলাম বিশেষ দিনেই নতুন কিছু ট্রাই করা যাক। নিজেদের জন্য একটু আলাদা আয়োজন। আমি বলেছিলাম বক্সে করে দিতে, নিজে সাজাবো, কিন্তু তাদের সার্ভিস আর যত্ন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। 8 জনের একটা খাবারের ডালা অর্ডার করলেও খাবারের পরিমাণ দেখে মনে হচ্ছিল পুরো একটা আয়োজন। একটা ডালা যেন ছোটখাটো দাওয়াতের সমান। ডালায় ছিল কাচ্চি, 16 পিস মাটন, 8 পিস কাবাব, 8 পিস ডিম, আলু, 2টা আস্ত চিকেন রোস্ট, শসা, লেবু, বোরহানি আর সাথে এক বক্স জর্দা পোলাও। সব সাজিয়ে নেওয়ার পর ছোট ছোট ক্লিপ নেওয়া হলো। ক্যামেরার পেছনে যতটা ব্যস্ততা, সামনে ততটাই কিন্তু অপেক্ষা। ছোট বড় সবাই তখন অপেক্ষা করছে কখন খাওয়া শুরু হবে। ছোট ভাগিনা তো ডালা থেকেই খাওয়া শুরু করে দিল। পরে অবশ্য সবাইকে প্লেটে করে দেওয়া হলো। এক একজন নিজের মতো করে উপভোগ করছিল। খাওয়ার সময় কারো মুখে কোনো কথা নেই, শুধু স্বাদের মধ্যেই ডুবেছিল সবাই। আর সত্যি বলতে এই হোমমেড খাবারের স্বাদ ছিল অসাধারণ, যেটা সহজে ভোলার মতো না। আপনারা যারা যারা তন্নিস কিচেনের এই খাবারের স্বাদ নিতে চাচ্ছেন, আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি, অর্ডার করতে পারেন। আজ দুপুরে রান্না না করার আরেকটা কারণ, বিকেলে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। ঘোরার গল্পটা না হয় অন্য কোনো দিন বলা যাবে, আজকের দিনটা শুধু খাওয়া আর পরিবারের জন্যই থাকে। এভাবেই খাওয়া দাওয়া আর আনন্দে কেটে গেল আমাদের পহেলা বৈশাখ। ভাবছিলাম এই দিনেই ভিডিওটা আপলোড করব, কিন্তু ব্যস্ততার কারণে সেই সময় ভিডিওটা করা হয়ে ওঠেনি। তাই একটু দেরিতে হলেও শেয়ার করলাম আমাদের দিনের গল্পটা। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।